আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের বলো? তো এসএসসি 26 এর পোলাপান তোমাদের কিন্তু অলরেডি কি তোমাদের হচ্ছে এসএসসি 26 এর রুটিন দিয়ে দিছে। রুটিনে কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো, সবাই পাইছো রুটিন হাতে। তো তোমরা নিজেরাও জানো যে কি তোমাদের কিন্তু আর বেশি সময় নাই। এই এপ্রিল মাস থেকে কিন্তু তোমাদের এক্সাম। তো এই ভিডিওটা মেইনলি কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে মেইনলি এসএসসি 26 এর সবার জন্য। যারা এবং স্পেশালি ওদের জন্য যারা মনে করো যে ভাবতেছো যে না আমাদের এখন যেহেতু রুটিনটা দিছে, এখন আমাদের সিরিয়াস হওয়া উচিত এবং এখন আমাদের কি মেইন টার্গেট হচ্ছে আমরা যেন কি একটা এ প্লাস আনতে পারি। কারণ দেখো ভাই, প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা বাচ্চাদেরই কি একটা স্বপ্ন থাকে যে না আমরা অন্য যা রেজাল্টই করছি না কেন, আমরা স্কুলে যেটাই পাইছি না কেন, টেস্টে যেটাই পাইছি না কেন, প্রি টেস্টে যাই হয়েছে না কেন, আমাদের বোর্ড এক্সামে কি একটা কামব্যাক দেওয়া লাগবে। তো আমি তোমাদের জন্য ছোট্ট একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসছি যে এই যে কয়েকটা দিন আছে, এখানে আসলে লেখা আছে 3 মাস। বাট ভাই আসলে যদি আমি মানে এখন হ্যাঁ হাতে কলমে হিসাব করলে, ডেটের হিসাব করলে কি 3 মাস টাইমের মতো আছে তোমাদের, কিন্তু তোমরা যদি এখন 3 মাসে আসলে ভাবো, আসলে 3 মাসে তোমাদের সময় নাই। তোমাদের টোটাল সময় আসছে বলতে পারো 2.5 মাসের মতো। কত? 2.5 মাসের মতো, মানে 2 মাস আর হাফ, মানে 15 দিনের মতো মনে করো, 2 মাস 15 দিনের মতো। তো এই 2 মাস 15 দিনের মধ্যে তোমরা যদি আসলে চেষ্টা করো তাহলে তোমরা কি পারবা, তোমরা অবশ্যই পারবা এ প্লাস আনতে। এখন আমি তোমাকে একটা জিনিস বলি, দুইটা জিনিস, ফার্স্টে দুইটা জিনিস বলি। প্রথমত, একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা ধুমায় পড়তেছে, যারা আগেও পড়তেছিল তারা এবং এখনও পড়তেছে। ওদের জন্য আসলে এ প্লাসের জার্নিটা খুবই সোজা হয় এবং ওদের জন্য আসলে মানে বলতে পারো যে এই ভিডিওর গাইডলাইনের থেকে বেশি ওরা যে স্ট্র্যাটেজিতে আগাইতেছে ওইটাই এনাফ। বাট আরেকটা টাইপের স্টুডেন্ট আছে যারা আসলে ভাবতেছে, যারা খালি রুটিনটা পেয়ে ভাবতেছে যে আয় হায় রুটিনটা দিয়ে দিল, তার মানে তো রুটিনও দিয়ে দিছে, এখন তো আমার আসলে টাইম হয়ে গেছে এসএসসি পরীক্ষার, তার মানে বেশি দিন তো আর নাই, বাট আমি তো তেমন কিছু পারি না। মানে এই স্টুডেন্ট, মানে এই টাইপের স্টুডেন্টরা জাস্ট ভাবতেই থাকে। মানে ওরা জাস্ট ভাবতেই থাকে। ভাই বিশ্বাস করো তোমার মধ্যে পটেনশিয়ালটা আছে, তুমি যদি চেষ্টা করো, তুমি যদি ওইভাবে কমপ্লিটভাবে পড়ালেখা করো, তুমি যদি প্রস্তুতি নাও, তুমি পারবা এ প্লাস পাইতে। বাট তোমার সমস্যাটা কই? তুমি ভাবতেছো খালি, তুমি জাস্ট ভাবতেছো যে আমার এসএসসি রুটিন দিয়ে দিছে, আমার কি হবে, আমার এসএসসি রুটিন দিয়ে দিছে, আমার তো মানে আরো ভালো করতে হবে। আরে আমার তো এসএসসি রুটিন দিয়ে দিছে, এখন তো মানে কি, মানে এখন তার সময় নেই এত, আমি তো কিছুই পারি না। এই যে এই ভাবতে 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 কি ওদের হচ্ছে যে টাইমটাই চলে যায়। ওরা জাস্ট ভাবতেই থাকে যে থাক আমি জাস্ট ভাবি কি হবে, কালকে বসবো, পরে বসবো, কেমনে পড়বো, কি করব, এই ভাবার মধ্যে কি ওদের টাইমটা চলে যায়। তো এই টাইপের মধ্যে পড়লে কিন্তু হবে না ভাই। আর যারা এখন চাচ্ছ যে না আমরা একটা কামব্যাক দিব, আমাদের টেস্ট না হয় খারাপ হয়েছে, আমাদের প্রি টেস্ট না হয় খারাপ হয়েছে, আমরা না হয় তেমন একটা কিছু প্রস্তুতি এখন পর্যন্ত নেই নেই, তারাও কি এখন এখন থেকে যদি পড়ো, 2.5 মাস যদি একদম নিজের উপর ফুল কনফিডেন্স রেখে, ফুল একদম মানে পটেনশিয়ালটা তোমার যতটুক আছে ওটুক কাজে লাগায় একদম ইফিশিয়েন্টভাবে পড়ো, তোমার অবভিয়াসলি কি এ প্লাস তুমি পাবা। ঠিক আছে, এ প্লাস তুমি পাবা। এটা তোমার মানে এটা কোনো এরকম না যে রকেট সায়েন্স, জাস্ট তোমার কষ্ট করতে হবে, তোমার হার্ডওয়ার্ক করতে হবে। দেখো ভাই, যে বছরের শুরু থেকে পড়ে নাই, যে বছরের শুরু থেকে কি একদম পড়ে নাই, যে এখনো বলতে পারো যে এখনো 20%-এ আছে, যে এখনো 20%-এ আছে, তার জন্য আসলেই জার্নিটা একটু কঠিন, বাট ইম্পসিবল না। আর যে হচ্ছে মনে করো যে না অ্যাটলিস্ট 80% 70%-এর মতো, 90% মতো প্রস্তুতি কমপ্লিট করে রাখছে, তার জন্য জার্নিটা সহজ, হার্ড ওয়ার্কিং একটু কম। বাট ভাই দিন শেষে কিন্তু হার্ড ওয়ার্কাররাই জিতে। ঠিক আছে, তো তুমিও যদি চাও, তুমিও যদি চেষ্টা করো, তুমি অবভিয়াসলি পারবা। তোমার হচ্ছে জাস্ট চেষ্টাটা লাগবে, চেষ্টাটা লাগবে এবং ওইরকমভাবে প্রস্তুতি নিতে হবে। এখন মনে করো তুমি চেষ্টা করতে গিয়ে এক অধ্যায় 5 দিন পড়লা না, এমনি পড়লে হবে না। বা একটা সাবজেক্টে তুমি 6 দিন লাগে পড়লা, এমনি করলে হবে না। কারণ তোমার কাছে এখন সময় নেই ভাই। তোমার কাছে আমি কি বললাম, তোমার কাছে যদি আমি হিসাব করি, তোমার কাছে আর সময় আছে প্রায় 2 মাস 15 দিন। 2 মাস 15 দিন যদি আমি মানে একদম মানে লিটারেলি বলি যে আর একদম লাস্ট কাটায় কুটে তুমি, এবং 2 মাস 15 দিন কিন্তু আমি এইভাবে বলছি, তুমি আর কোথাও যাচ্ছ না, তুমি আর কোনো সময় নষ্ট করতেছো না, তুমি আর কিচ্ছু করতেছো না। এই 2 মাস 15 দিন তুমি জাস্ট কি তোমার প্রস্তুতি নিতেছো, প্রস্তুতি নিতেছো, প্রস্তুতি নিতেছো, আর কিচ্ছু না। ঠিক আছে, তো চলো আমি তোমাকে একটা ছোট্ট গাইডলাইন দিয়ে দিই, আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে তোমার জন্য। অ্যান্ড আমি বলবো তুমি এই ভিডিওটা দেখার পরে সুন্দর মতো জাস্ট পড়তে বসো ভাই, পড়তে বসো, ভাইবো না খালি। এটা কইরো না যে ভিডিওটা দেখছি, আচ্ছা ভাইয়া এমনে বলছে, আচ্ছা ভাই এই জিনিসটা করতে বলছে, আমি ঠিক আছে এটা করবো। এই যে এই করবো 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 করতে করতে দেখবা এক্সাম এসে পড়ছে, অলরেডি কিন্তু রুটিন দিয়ে দিছে ভাই। অনেকেই একটা অন্য ট্র্যাকে ছিলা, রুটিনটা পাওয়ার পর তখন একটু সিরিয়াসনেস আসছে বা তখন মাথার মধ্যে ঢুকছে, আচ্ছা রুটিন দিয়ে দিছে এবার তো একটু সিরিয়াস হতে হবে। তো এই জন্য ভাই অবশ্যই কি তোমার
চেষ্টাটা চালাই যেতে হবে। তোমার নিজের মানে তুমি যে গাইডলাইনটা নিতেছো ওটা তোমার ইমপ্লিমেন্ট করা লাগবে। তোমার লাইফে ইমপ্লিমেন্ট না করলে তোমার কোনো কাজে দিবে না। ঠিক আছে? এখন চলো আমরা কিভাবে করতে পারি। এই যে এই কয়েকটা জিনিস তুমি যদি ফলো করো তাহলে কি তুমি মনে করো যে তোমার জন্য আসলে A+ কেন 90+ পাও কি এনাফ। এনাফ প্রস্তুতি হয়ে যাবে 90+ পাওয়ার জন্য। তুমি কি করবা? প্রথমত একদম ফাস্টলি তুমি একটা রুটিন বানাবা। একটা পারফেক্ট রুটিন বানাবা। এখন ভাই অনেকে কমেন্ট করবে, ভাই আপনি একটা রুটিন বানাই দেন, আপনি একটা রুটিন বলেন। আমি তোমাকে একটা ডেমো রুটিন বানাইতে পারবো, আমি বানাইতে পারবো। বাট বিশ্বাস করো ভাই, তোমার রুটিন একদম কমপ্লিটভাবে তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না বা কেউ বানাইতে পারবে না, তুমি বাদে। কারণ তুমি জানো তোমার কোন টাইমে কোন সমস্যাটা হয়, তোমার কোন টাইমে ঘুমটা ধরে, কোন টাইমে তোমার আইলসামিটা লাগে, কোন টাইমে কি তোমার পড়াটা পড়তে বেশি মজা লাগে, কোন টাইমে তোমার পড়াটা বেশি হয়, কোন টাইমে মুখস্থ বেশি করতে পারো, কোন টাইমে মুখস্থ কম করতে পারো। এটা কে ভালো জানে? এটাকে আমি ভালো জানবো? অবভিয়াসলি না। এটা কে ভালো জানবে? তোমারটা তুমি ভালো জানবে না? তো এই জন্য সবচেয়ে ভালো কে রুটিন বানাইতে পারবে নিজের মানে তোমার জন্য? তুমি নিজে, অন্য কেউ না। আমি তোমাকে একটা ডেমো রুটিন বলে দিতে পারি, বাট তুমি কি ওইটার দেখে তোমার জন্য মানে তোমাকে জাজ করলে হবে না। তোমার জাজ করতে হবে তোমার নিজেকে দেখে যে আমার এই টাইমে কি কি বলে। আমি তোমাকে একটা জিনিস বলে দিই, যেমন যেই টাইমে তোমার আইলসামি লাগে, যেই টাইমে তোমার হচ্ছে কম পড়া মাথায় ঢুকে, মুখস্থ কম হয়, তুমি ওই টাইমে কি করবা? ওই টাইমে তুমি লেখার জিনিসগুলো নিবা, যে আমি এই টাইমে কি সিকিউ সলভ করব, আমি MCQ সলভ করব, আমি প্র্যাকটিস করব। আর যেই টাইমে তোমার মুখস্থ ভালো হয়, যেমন ভাইয়ার ক্ষেত্রে যদি বলি, ভাইয়া ভোরে উঠে পড়তাম। ভাইয়ার এইচএসসির টাইমে, লাস্টের এইচএসসির টাইমে ভাইয়া অমানুষের মতো পড়ছিলাম। তো তখন করতাম কি, ভাইয়া হচ্ছে ভোরের বেলা উঠে পড়তাম। রাতের বেলা আমি কিছু পড়তাম না, কারণ রাতের বেলা আমি যা পড়তাম তার সব মাথার মধ্যে কি মানে চলে যেত। বাট সকালবেলা যদি আমি 1 ঘন্টা পড়তাম, রাতের বেলা 4 ঘন্টা সমান পড়া হইতো। এই জন্য সকালবেলা আমি কি করতাম কি, সকালবেলা সব মুখস্থর পড়া বা যেই কনসেপচুয়াল জিনিসগুলো আছে ওগুলো আমি শেষ করতাম। আর রাতের বেলা আমি করতাম কি, রাতের বেলা আমি জাস্ট লিখতাম বা কি লেখার জিনিসগুলো করতাম, প্র্যাকটিসগুলো করতাম। তো এইভাবে তুমি হচ্ছে রুটিনটা ভাগ করে নিবা। এবং আমি 3টা জিনিস বলবো অবশ্যই, এই রুটিনের মধ্যে যেন তোমার নামাজ থাকে। অন্য ধর্মের যারা আছো তাদের যেন কি ইবাদতটা থাকে, ঠিক আছে? নামাজ যেন থাকে এই রুটিনের মধ্যে। নামাজ যদি না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? নামাজ থাকবে, নামাজ থাকবে, প্রপার ঘুমের টাইম থাকবে, যে একটা টাইম, এই টাইমটাতে এই টাইম থেকে এই টাইম তুমি ঘুমাবা, এই টাইম পড়তেছো, দেন এই টাইম থেকে এই টাইম কি তুমি ঘুমাচ্ছ। তো প্রপার একটা ঘুমের টাইম থাকবে। এবং আরেকটা কি থাকবে বলো তো? আরেকটা কি থাকবে রুটিনে? অবভিয়াসলি রুটিনে অবশ্যই তোমার নিজের জন্য যে একটা ব্রেক টাইম, ওই ব্রেক টাইমটা থাকবে, ঠিক আছে? ব্রেক টাইমটা থাকবে। তো কি কি বলছি? অবশ্যই ওইটা কি লেখা ওদিকে চলে যেতেছে নাকি? হ্যাঁ, ব্রেক টাইমটা থাকবে, এরপর কি তোমার নামাজের টাইমটা থাকবে, আর কি তোমার হচ্ছে টাইমটা থাকবে। তারা তো একটু এদিকে এদিকে সরাই দিই। হুম, ঠিক আছে? দেন এরপর তুমি কি করতে পারো? এরপর হচ্ছে তোমার একটা, এটা তো তোমার একটা রুটিন। এই রুটিনে কি তুমি প্রত্যেকদিন এই সেম রুটিনে চলবা? প্রত্যেকদিন সকালে ঘুমাচ্ছ, রাতে ঘুমাইতেছো, দেন হচ্ছে কি তোমার পড়ার টাইম, যেটা ওই পড়ার টাইমে পড়তে বসতেছো, নামাজের টাইমে নামাজ পড়তেছো, অন্য ইবাদত তোমার অন্য ধর্মের হলে অন্য যে ইবাদত আছে ইবাদত করতেছো। সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, নাহলে কিন্তু তোমার মাথা ঠান্ডা হবে না এবং মাথায় প্রেশার পড়বে, ঠিক আছে? যখনই দেখবো তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছো, তখন দেখবা কি তোমার মাথা অটোমেটিক্যালি, যেমন নামাজের মতো আসলে একটা কি বলবো মানে, এই জিনিসটা যে আসলে তার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে, ও বুঝে যে ও কি কতটা শান্তিতে থাকে, ঠিক আছে? এরপর কি ঘুম, তুমি যদি প্রপারলি ঘুমাইতে না পারো তাহলে তোমার কি জীবনও পড়া মাথায় ভালো মতো ঢুকবে না। তোমার অ্যাটলিস্ট এখন না হয় তোমার যে প্রস্তুতিটার জন্য একটু কম ঘুম হবে, বাট তুমি কি অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা, কি বললাম? অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা কিন্তু কি ঘুমের জন্য রাখবা। 6 থেকে 8 ঘন্টা, ঠিক আছে? অ্যাটলিস্ট কি 6 থেকে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা কি তোমার ঘুমের জন্য রাখা লাগবে, 6 থেকে 8 ঘন্টা। এরপর কি বলছি? এরপর হচ্ছে আর বাকি রুটিনটা তো বুঝছোই। দেন হচ্ছে তোমার একটা টু ডু লিস্ট বানাবা। টু ডু লিস্ট এটা কথাটার মানে কি? মানে হচ্ছে এই রুটিনটা তো তোমার অল টাইমের জন্য, বাট এই রুটিনটা হবে তোমার ডেইলি আর উইকলির জন্য। এটা কোনো রুটিন না, এটা হচ্ছে তুমি প্রতিদিন মনে করো, মানে যেই টাইমটাতে তোমার জার্নি শুরু হবে, মনে করো আজকের দিনের জার্নি তোমার মাত্র শুরু হয়েছে, তখন তুমি একটা লিস্ট বানাবা যে আমি আজকে এই জিনিসগুলো কমপ্লিট করব। যখন কমপ্লিট হবে, কমপ্লিট করার পর একটা টিক দিবা যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেছে। যেমন মনে করো আমি আজকে আইসিটি চ্যাপ্টার 2 পুরোটা পড়বো, ওইটার MCQ আর SQ সলভ করবো। SQ তো তোমার MCQ সলভ করবো। তো যখন তোমার ওই জিনিসটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তুমি ওই লিস্টে যাই কি ওইটার মধ্যে একটা টিক চিহ্ন দিবা যে হ্যাঁ, এই জিনিসটা কি আমার হয়ে গেছে, এই জিনিসটা আমার হয়ে গেছে। আর হচ্ছে একটা উইকলিও একটা বানাবা। উইকলি কি, এই উইকের মধ্যে আমি এই সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো শেষ করবো।
করব। আমি ফিজিক্সের গতি, বল এগুলো শেষ করব। আমি কেমিস্ট্রির পদার্থের অবস্থা, এরপর আরও মনে করো অধ্যায় শেষ করব। আমি কি মনে করো বাংলার এই 2টা শেষ করব, আইসিটির এই একটা শেষ করব। এইটা আমার এই উইকের টু ডু লিস্ট হবে এবং উইকে যখন উইক শেষ হবে তখন প্রত্যেকটা জায়গায় আবার উইকলিতে কি এমনি টিক চিহ্ন দিবা, যে এইভাবে এবার টিক চিহ্ন দিবা যে আমার এগুলো শেষ। এভাবে তোমার কি হবে, একে তো তুমি ট্র্যাকে থাকবা, আরে কি তুমি নিজেকে নিজে চ্যালেঞ্জ দিবা যে এগুলো মনে করো তোমার হচ্ছে কি, এগুলো তোমার অবজেক্টিভ। যখন তুমি শেষ করতেছো টিক চিহ্ন দিতেছো, তোমার অ্যাচিভমেন্ট কমপ্লিট হইতেছে। এইভাবে নিজেকে একটু এনজয় করে করে পড়ো, ঠিক আছে? এনজয় করে করে পড়ো, তাহলে দেখবা পড়তে মজা লাগতেছে। এটা গেল তোমার টু ডু লিস্ট। এরপর তুমি কি, অবভিয়াসলি তোমার এখন ভাই, তোমার এখন শেষ সময়, তোমার এখন শেষ সময়। শেষ সময় মানে কি, তোমার মানে জীবনের শেষ সময় না, বাট এসএসসি জীবনের শেষ সময়। তুমি আমাকে বলো ভাই, এসএসসি পরীক্ষা একবার চলে গেলে আর এই টাইম পাবা? আর এই টাইম ফিরে আসবে? তুমি কি আর কখনো মানে এসএসসি পরীক্ষা আবার দিবা? যদি না ফেল করো, ফেলের কথা আমি ধরতেছি না। আমি ইনশাল্লাহ একটু বলতে পারি, আমাদের চ্যানেলে যে ভিডিও টিডিও আছে, যা সব আছে, তোমার প্রস্তুতির জন্য যা দেওয়া হয়েছে, এটার জন্য এটার পরে কেউ আসলে কোনো বাচ্চা ফেল করার মতো প্রস্তুতি নেবে না, ফেল করবে না অ্যাটলিস্ট, আর যাই হোক না কেন, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো, তোমার পরীক্ষাটা একবার শেষ হয়ে গেলে আর কি তোমার জীবনে পরীক্ষা আসবে? না ভাই, তোমার ক্লাস 8-এর কথা ভাবো, ক্লাস 8-এর এক্সাম দিছো না, ক্লাস কি বলে 7-6-এ এক্সাম দিছো না, আর কি জীবন ক্লাস 6-7 আসতেছে? না। সেম এই এসএসসি লাইফ তোমার একটু পর্যন্ত, পরীক্ষাটা দিবা শেষ, পরীক্ষা দিবা কি শেষ, আর আসবে না এটা ফিরে। এই জন্য ভাই এখন তোমার কষ্ট করতে হবে। তোমার অ্যাটলিস্ট এখানে 10 থেকে 12 ঘন্টা ডেলি লেখা আছে, 10 থেকে 12 ঘন্টা। এইরকমভাবে তোমার কি পড়তে হবে যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও। এবং এটা কাদের জন্য, যারা মনে করো এখন কি একদমই যে বললাম 20% আছে এবং 100% যে 90+ পেতে চায়, ওদের জন্য 10 থেকে 12 ঘন্টা মিনিমাম পড়তে হবে। বলতে পারো ভাই আমি কি অমানুষ নাকি, 10 থেকে 12 ঘন্টা কেমনে পড়বো? তুমি যদি ভাগ করে করে পড়ো, সব একটা রুটিন এমনি বানাও, তোমার জন্য পসিবল, তোমার জন্য পসিবল। 10 থেকে 12 ঘন্টা, আমি এটা কথার কথা বললাম, দেখো প্রত্যেক দিন আসলে একটা মানুষ 10 থেকে 12 ঘন্টা পড়তে পারবে না, আমি নিজেও জানি, আমি নিজেও পারবো না। এটা পারবে কখন, একদিন মনে করো 10 থেকে 12 ঘন্টা পড়লো, অন্যদিন তুমি না হলে একটু কম পড়লা, 8 ঘন্টা পড়লা, 9 ঘন্টা পড়লা, বাট পরে আবার 2 দিন মনে করো 10 থেকে 12 ঘন্টা পড়লা। পরে আবার তোমার এমন হইতেই পারে ভাই, সবসময় মানুষের মানসিক অবস্থাও সেম থাকে না, এবং মনে করো যে তোমার ফিজিক্যাল অবস্থাও সেম থাকে না। তো তোমার সবসময় ভালো লাগবে না। কোনোদিন এমন হইতেই পারে যে 10 ঘন্টা কি বলে, একদিন 12 ঘন্টার বেশি 13-14 ঘন্টা পড়ে ফেলছো, আরেকদিন তোমার পড়তে মন নিচেতেছে না, তুমি অনেক কষ্টে টষ্টে কি তুমি 7-8 ঘন্টা পড়লা। তো এটা হইতেই পারে। বাট ওই যে যখন তোমার পড়ায় মনোযোগ বসবে, যখন তুমি চেষ্টাটা নিয়ে বসবা, তোমার অবভিয়াসলি কি টার্গেট থাকবে, আমি 10 থেকে 12 ঘন্টা কি 13-14 ঘন্টা আমি কি চেষ্টা করে পড়বো। আর যেদিন ভাল লাগতেছে না, না আমার হইতেছেই না, ওই দিন তুমি একটু কম পড়ো, কিন্তু ওই পড়াটা আবার এটা মাথায় রাখো যে আমার ওটা পড়াটা কভার করতে হবে, ঠিক আছে? তো এই জন্য বলতে পারো ভাই এটা আমি তো মানুষ ভাই, আমি তো অমানুষ না, কিন্তু আই এম রিয়েলি সরি। তুমি যদি ভালো মতো একটা রেজাল্ট করতে চাও, তুমি যদি 20% থেকে 100% আসতে চাও, তোমার নিজের অমানুষ বানাইতে হবে। চা খাবা পড়বা, চা খাবা পড়বা, ঘুমাবা, এইটাই তোমার জীবন। এখন আর জীবনে এটা ছাড়া কিছু নেই। দেন এরপর কি, সিলেবাস কমপ্লিট করা। সিলেবাস কমপ্লিট করা মানে কি, তোমার যেই জিনিসগুলো বাকি আছে, দেখো এখন 2.5 মাস সময়, তোমার যে 2.5 মাস সময়টা আছে, এই 2.5 মাস সময়ের মধ্যে তুমি কি এখন বিশাল সিলেবাস কমপ্লিট করবা না। বা তোমার কিন্তু আসলে এখন সময়টা কিসের, কমপ্লিটভাবে সব শেষ করার না। তো তোমার একদম যেগুলা গ্যাপ রয়ে গেছে, একদম ফার্স্টের মনে করো তুমি মানে 1 মাসে তুমি একটা বানাইলা যে 1 মাস আমি হচ্ছে কি করব, প্রত্যেকটা সাবজেক্টের যেই টপিকগুলো আমার একদমই আমি পারি না, আমি ওগুলো আগে শেষ করব এই 1 মাসে। দেন বাকি যেই 1 মাস 15 দিন আছে, ওই 1 মাস 15 দিনে কি আমি যেগুলা পারি ওগুলা কি আমি পূর্ণাঙ্গভাবে আবার কি প্রস্তুতি শেষ করব। এভাবে তুমি জিনিসটা করতে পারো। তো এই জন্য কি তোমার সিলেবাস কমপ্লিট করতে হবে। সিলেবাসে যেই জিনিসগুলা তোমার রয়ে গেছে বা তুমি একদম আনটাচড অবস্থায় আছে বা পারোই না, ওগুলা তুমি আগে শেষ করো। এবং ওগুলা কিন্তু কি বলছি, অমানসিকভাবে শেষ করতে হবে। ওই তোমার কাছে আর এখন এমন সময় নাই যে তুমি 60 দিন লাগায় শেষ করলা, না, একদিন একটা ধরছো, ওইটার একদম পুরা নাড়ি ভুড়ি সব শেষ করে ফেলতে হবে, বুঝছো? এরপর টেস্ট পেপার সলভ। ভাই টেস্ট পেপার সলভ, এটা আসলে আমি এটা একটু ভালো মতো করে দাগাই দিই, ঠিক আছে? টেস্ট পেপার সলভ এই জিনিসটা, টেস্ট পেপার সলভটা ভাই বিশ্বাস করো, এই যে তোমার প্রস্তুতি আছে না, এক্সামের প্রস্তুতি, আমি তোমাকে একটা জিনিস বলি, যেটা আসলে কেউ একাডেমিক লাইফের শুরুতে বলে না, আর এটা আসলে না বলাটাই উচিত। কারণ যদি তাকে বলে দেওয়া হয়, তখন তার একাডেমিক লাইফটা আসলে ভালো হয় না। আসলে তোমার এখন না, এখন তোমার মানে কি বলে, ওই একবারে 0 থেকে 100 ওইভাবে পড়বা, এটার সময় না। এবং অনেকে আছে জানো যে এত বেশি পড়বে না, দেখবা যে ওদের প্রস্তুতি অনেক কম, বাট ওরা ওই কম টাইমের মধ্যে এমন জিনিস পড়তেছে যেটার মাধ্যমে কি তোমার থেকে ভালো মার্কস পেতেছে। এবং এটা কিভাবে পাওয়া যায় বা এটার মানে ট্রিক্সটা কি, এই যে ভাই টেস্ট পেপার, টেস্ট পেপার, টেস্ট পেপার সলভের উপরে কোনো কথাই নেই।
তুমি যখন টেস্ট পেপার সলভ করবা তুমি হুবহু গিয়ে দেখবা প্রায় সেম টু সেম আসছে। তুমি যদি 5 বছর আমি আরও কম বলতেছি, তুমি একটা বাচ্চা যদি 8 বছর, গত 8 বছর এসএসসিতে যেই প্রশ্ন আসছে সব করে যায়, ওর জন্য আসলে আনকমন বলতে তেমন কিছুই থাকবে না। কারণ এখানে তো আর এমন না যে রকেট সায়েন্স করে বাইরের থেকে কিছু উৎপত্তি করে দিবে, একটা দুইটা ঘুরায় ফিরে কোশ্চেন দেয়, বাট এটার জন্য কিন্তু এমন না যে সব ঘুরায় ফিরে দেয়। তো এই জন্য তুমি কি বললাম, তুমি টেস্ট পেপার সলভ করলে তোমার কাছে আসলে সব কিছুই মনে করো হাতের কাছে এসে পড়বে, কারণ ইজি হয়ে যাবে, তুমি বুঝতে পারবা, তুমি নিজে যা কমন ফলাইতে পারবা টেস্ট পেপারের মাধ্যমে। ঠিক আছে, তো এই জন্য টেস্ট পেপার সলভটা লাগবে। এবং সবচেয়ে ক্রুশাল পার্ট হচ্ছে এই খ ক খ, এই ক খ ভাই, এটার মধ্যে হচ্ছে সবাই অবহেলা করে। ঠিক আছে, এটার মধ্যে সবাই কি করে, এটার মধ্যে সবাই অবহেলা করে, এইটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, কারণ মানুষ দেখা যায় ঘর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিছে, এমসিকিউ এত একটা পারে না, বাট এমসিকিউ মোটামুটি তাও দেখা গেছে, কিন্তু ক খর খবর নাই, ভাবে যে ঠাক ক খ লাস্টের দিকে পড়বো, ক খ লাস্টে পড়বো, এই লাস্ট করতে 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 এক্সাম এসে পড়ে, এরপর আর ক খ হয় না। ওই ক খতে তুমি ভাবতেছো এটাতে কিন্তু 2 আর 1 3 নাম্বার, এই 3 নাম্বার যদি তোমার প্রত্যেকটা ক খ থেকে ছুটে যায়, তুমি বুঝতেছো তোমার কতগুলো নাম্বার নাই। এই জন্য কি তোমার এই ক খর উপরে কি জোর দিতে হবে, ওইভাবে পড়তে হবে। তুমি যখন একটা চ্যাপ্টার ধরবা একবারে কি সব কিছু এমসিকিউ সিকিউ এসকিউ ক খ সব যেন শেষ হয়। এই সিকিউর মধ্যে আসলে ক খটা পড়ে, বাট পোলাপাইন না, এটা কি করে জানো, ভাগ করে ফেলায়। ওরা করে কি, সিকিউর মধ্যে ফেলায় গ ঘরে, ক ঘরে আলাদা একটা ক্যাটাগরি বানায় ফেলে। এই জন্য আমি ক খটা কি আলাদা করে লেখা রাখছি। ঠিক আছে, দেন এরপর হচ্ছে প্রতিদিন এক্সাম দিতে হবে। প্রতিদিন এক্সাম দিতে হবে মানে কি, তুমি হয় এই যে আমরা কিন্তু আমাদের এফআরপিপিতে এক্সাম নিতেছি, তুমি হয়তো ওইটা করতে পারো, তুমি বাইরের কোনো কোচিং সেন্টারও এক্সাম নিতে পারো, আমি কোনো কিছু বলবো না এটাতে, বা তুমি তোমার নিজেই কি এক্সাম দিতে পারো। তুমি যেই চ্যাপ্টারটা পড়লা, যেই দুইটা মনে করো আজকের দিনে 2টা চ্যাপ্টার পড়ছো, ওই 2টা চ্যাপ্টারের শেষে তো টেস্ট পেপারে কোশ্চেন আছে না, তুমি নিজে ওই কোশ্চেনটা আবার কি তুমি হচ্ছে যে একদম এক্সামের মতো এক্সাম দাও, এবং টাইম ধরে এক্সাম দাও। যে মনে করো তোমার 15টা এমসিকিউ, 15টা এমসিকিউ তুমি কতক্ষণে, 15টা এমসিকিউ মনে করো তুমি কি, তুমি হচ্ছে 8 মিনিটে দিলা, 8 মিনিটে দিলা 15টা এমসিকিউ তুমি 8 মিনিটে দিলা। ঠিক আছে, এই 8 মিনিটে তুমি কি নিজের মধ্যে নিজে এক্সাম দিলা, এভাবে তুমি এক্সাম দাও। যত এক্সাম দিবা তত কি তোমার এক্সাম হলে গিয়ে ওইটা কাজে লাগবে। তুমি দেখবা তুমি ওইখানে টাইমটা কাজে লাগাতে পারতেছো ঠিক মতো, কি তুমি মানে প্রপার টাইম মেনটেন করে তুমি অ্যান্সার করতে পারতেছো। দেন কি, রিভিশন। রিভিশন তুমি পড়ে গেলা সবই, এই যে তোমার এই 1 মাস তুমি যেই জিনিসগুলো পারতা না এগুলো সবই পড়লা, তুমি সবই ঠিকঠাক মতো দেখে গেলা, বাট তুমি রিভিশনই দিলে না, তাহলে কিন্তু হবে না ভাই, তোমার রিভিশন দিতে হবে, রিভিশন দিতে হবে। এবং রিভিশন তোমার কখন হবে, ওই যে তুমি ধরো 2 মাস 15 দিন তোমার হাতে সময় আছে, আমি কেন একটু কমাই বলছি, তুমি আরো কম ধরবা, 2 মাস 10 দিন ধরবা, আমি কমাই বলছি কেন, বাকি যে দিনগুলো আছে না ওগুলো রিভিশন হবে। আর আমাকে একটা জিনিস বলো, রিভিশন দেওয়া আর পূর্ণাঙ্গ মানে প্রস্তুতিটা নেওয়া কি সেম? প্রিপারেশন নেওয়া রিভিশন নেওয়া কি সেম না কিন্তু। তো তুমি যখন প্রিপারেশন নিয়ে নিছো তখন তোমার জন্য কি রিভিশনটা আরো তা সহজ হবে না, আর তাড়াতাড়ি হবে না, তখন ওইটাতে কি অনেক টাইম লাগবে, মোটেও না। দেন এরপর কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবিআই এবং ইসলাম বিষয়গুলো গুরুত্ব দেওয়া, মানে ইংলিশ বাংলা আইসিটি ইসলাম বিজিএস, অনেকেই এই কয়েকটা সাবজেক্টের কথা ভুলে যায়। এই যে বললাম না 1 মাস, ওরা 1 মাস কি পড়ে জানো, 1 মাস হচ্ছে বসে বসে গিয়ে পড়ে, কি বলে তোমার বসে বসে এই 1 মাস তারা কি করবে, বেশিরভাগ স্টুডেন্টই ওই 1 মাস তারা করবে কি, তারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, এই যে এই কয়েকটা জিনিস তারা কি ঘুরে ফেরা পড়তে থাকবে, এগুলো ঘুরে ফেরা পড়তে থাকবে। ওরা আর কিচ্ছু না, ওরা কি জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কি পড়তে থাকবে। তো আমাকে বলো, তুমি যদি এই ফিজিক্স কেমিস্ট্রি আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি আচ্ছা ধুর রেডি কি লিখতেছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো যদি তুমি পড়তে থাকো, তাহলে কি তোমার তোমার মানে সব পড়া হয়ে গেছে, তুমি এটা শিওর না। তুমি চিন্তা করো, ইংলিশে অনেক কনসেপ্ট আছে, ইংলিশে অনেক ট্যাগ কোয়েশ্চেন আছে, ন্যারেশন আছে, গ্রামারের টপিক আছে। বাংলা সেকেন্ড পেপারের কথা তো আমি নাই বলি, কি ঝামেলাযুক্ত একটা চ্যাপ্টার, ব্যাবু কি ভাই, আমার বিচ্ছিরি লাগতো এটা বাংলা সেকেন্ড পেপার। তো বাংলা সেকেন্ড পেপার আছে। ইসলামে তোমার কি করা লাগে, ইসলামে তোমার কি আয়াত লেখা লাগে, আয়াত না লেখলে কিন্তু আপনি নাম্বার পাবেন না, যতই আপনি সুন্দর করে লেখেন বা আপনার হাতে লেখা সুন্দর হোক। বিজিএসে অনেক টপিক আছে যেগুলো আপনার কনসেপচুয়াল বুঝে বুঝে পড়তে হবে, নাইলে আপনি A+ পাবেন না, কারণ ওইটা কিন্তু আসলে ব্যাখ্যামূলক লেখা, থিওরি ভিত্তিক লেখা, টিচারের মনের উপরে ডিপেন্ড করে আপনাকে কত নাম্বার দিবে। আইসিটিতে আপনার অনেক এমসিকিউ আসবে, আপনি যদি আইসিটির নিজের প্রস্তুতিটা না রাখেন, আপনি মনে করেন 1-2 মাস আগে পড়ে রাখছেন, বাট আপনার প্র্যাকটিসের মধ্যে নাই, আপনি এমসিকিউ ভুলে যাবেন, জীবনও মনে থাকবে না। তো এই জিনিসগুলো কিন্তু আপনার গুরুত্ব দিতে হবে। আপনার জাস্ট ওই 1 মাস আপনি বসে বসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পড়লেন না, এটা হবে না। আপনার প্রত্যেক দিনের রুটিনে ওই ইবিআই এবং হচ্ছে ইসলাম বিজিএস এগুলো রাখতে হবে, এগুলো কি রাখতে হবে। তো এটা বুঝলাম, লাস্টে হচ্ছে আমার একটা টার্গেট করা, আমি টার্গেট রাখবো। এইটা হচ্ছে আপনার নিজের, এই জিনিসটা কি বলেন তো, এই জিনিসটা হচ্ছে আপনার মেন্টাল সাপোর্ট, আপনার মেন্টাল সাপোর্ট। আপনি
অল টাইম পড়তে বসার আগে একবার নিজের কথা ভাইবা নিবেন। আমি পড়তে বসতেছি, আমি এখন প্রস্তুতি নিতেছি, হার্ড ওয়ার্কিং করতেছি, আমি ইনশাল্লাহ 90+ পাবো। এই টার্গেটটা নিয়ে এরকম একদম ফুল মোটিভেশনে স্টার্ট করতে হবে। এখন আপনি স্টার্ট করলেন, ওফ 90+ পাবো, আস্তে আস্তে কমতে থাকলো, থাক 88+ পাইলেও তো হয়, থাক 85+ পাইলেও তো হয়, থাক 82+ পাইলেও তো হয়, আরে 80+ পাইলে তো জীবনটা অনেক সুন্দর। আরে রেজাল্ট কি কোনো ম্যাটার করে? বাদ, কি আর হবে, জীবনটাও একটাই, বাদ দেই। এই জিনিসটা করলে হবে না। আমি বারবার সবাইকে বলি, আমার ভিডিওটা শেষ, লাস্ট একটা কথা বলে শেষ করি। শুনো ভাই, 2 মাস 15 দিন সময় আছে, চেষ্টা করে যাও। আমি তোমার কাছে এটাই রিকোয়েস্ট করব, তোমার পরে রিগ্রেট হবে যদি চেষ্টাটা না করো। আমি জাস্ট এইটুক চাই, রেজাল্ট যাই হোক 90+A+, আমার কাছে এটা ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে তুমি নিজে প্রস্তুতি নিছো নাকি। তুমি যেন রেজাল্টটা পাবা যখন, তখন যেন বলতে পারো যে আই ট্রাইড মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, এর থেকে বেশি চেষ্টা আমার দ্বারা সম্ভব হইতো না। আমি আমার যা পারি তা দিয়ে আমি চেষ্টা করছি, এখন যা পাইছি তা আলহামদুলিল্লাহ, আমার আর কোনো সমস্যা নেই। A+ পাও, এ পাও, বি পাও, সি পাও, আমার কথা হচ্ছে তুমি যেন দিন শেষে এটা বলতে পারো আমার এখানে আর কোনো দোষ নাই, আমি আলহামদুলিল্লাহ ভালো চেষ্টা করছি, এখন যেটা দিছে আল্লাহ যা দিছে ভালোর জন্য দিছে, ওইটাই আমার কি প্রাপ্য। আমি এটা চাই যে তুমি তোমার প্রস্তুতিটা যেন কি 100% নাও। ঠিক আছে? তো আশা করি সবাই যেটা বলছি এভাবে পড়ালেখা করো। বারবার আমি হাত তুলে দিতেছি, যাই হোক বাদ দাও। তো বারবার তুমি হচ্ছে কি প্রস্তুতিটা ভালো মতো নাও, তুমি ভালো মতো চেষ্টাটা করো ভাই, যেন দিন শেষে তুমি বলতে পারো তুমি চেষ্টা করছো। তোমার মা বাবার জন্য বলে না আমার ছেলেটা চেষ্টা করছে, আমার মেয়েটা ভালো মতো চেষ্টা করছে, বাকিটা আল্লাহ যা দিছে ভালোর জন্য দিছে, সমস্যা নেই। ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, ভাইয়া যেভাবে বলছি এভাবে রুটিনটা সাজায় পড়বা, এবং ইনশাল্লাহ আমরা সবাই কি ভালো রেজাল্ট করবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।